আজ 31শে ডিসেম্বর 2024, রাত 12টার পরেই 2025 হবে। এই যে পাখিরা উড়ে যাচ্ছে পড়ন্ত বেলায়। মাঠ এখন চাষের কাজ পুরোদমে শুরু হয়েছে। ধান রোয়া, সবুজ পাতো আর জলে ভরা। প্রকৃতি তার সৌন্দর্য উপুড় করে দিয়েছে দুনিয়ার প্রত্যেকটা জায়গায়। আকাশটা একটু ঘোলাটে। কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট টুকরো টুকরো ছবি করে একটা চলচ্ছবি করার চেষ্টা করছি। এই যে ধানের গোড়া তুলে নেওয়ার পরে কেমন লাগে হলদেটে। এই রাস্তাটা হচ্ছে দুপাশের মাঠের বুক চিরে তৈরি হওয়া। ওই যে ধান বয়ে নিয়ে আসছে, ধান ঝাড়া হয়েছে, বিচুলি ওইখানে, কলার ঝাড়, পাশে শাকের ক্ষেত, ওপাশে সর্ষে লাগানো, হলুদ সর্ষে ফুল। দুজন কৃষক অথবা কৃষি শ্রমিক তারা ধান ঝাড়াই মেশিন মাঠ থেকে নিয়ে আসছেন কাজ শেষ হয়ে যাওয়ার পরে। বেশ ভারী হয় এই ধান ঝাড়াই মেশিন বা শ্যালো মেশিন, এইভাবেই নিয়ে যাওয়া আসা হয়। ওই যে বিচুলি, ওগুলোও নিয়ে আসা হবে, গরুর খাবার হিসাবে ব্যবহার করা হবে। ওই যে কালো পলিথিনের মধ্যে এবং ওপাশের ওই বস্তাগুলোই ধান ভরে রাখা। এপাশে একজন রাস্তার পাশের তাল গাছের শুকনো তালের পাতা জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্যে পাড়ার চেষ্টা করছেন। তার বাঁশের লগার উপর আকশি বাঁধানো আছে, ওইটা দিয়ে। এগুলো খুব ভালো জ্বলে। এইখানে কিছু পাতো দেয়া আছে। পাতো মানে হচ্ছে ধান গাছের চারা, কচি কচি চারা লাগানো। এখান থেকে চারা তুলে নিয়ে গিয়ে জমিতে লাগানো হবে। দেখুন সবুজ গালিচার মতো লাগছে। কিছু পাতো আবার প্লাস্টিক দিয়ে উপরে পলিথিন দিয়ে ঢাকা আছে। কচি অবস্থায় ওগুলো প্লাস্টিক দিয়ে বোধহয় ঢাকা ছিল, কারণ অনেক সময় বকেরা ক্ষতি করে বা কোনো পাখিরা এর মধ্যে খেতে এসে। তবে এখন একটু বড় হয়ে গেছে বলে এগুলো প্লাস্টিকও তুলে দেয়। আচ্ছা, এই তুলতে তুলতে পাখির ঝাঁকটাকে পেয়ে গেল, বকের ঝক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন যা বড় হয়ে গেছে তাতে মনে হচ্ছে আর অসুবিধা হবে না, তাই তো? আমার বাড়ি বনগাঁ, সুভাষপুর। এই কাকার কাছে শুনলাম যে প্লাস্টিক দিয়ে রাখা থাকে যাতে ঠান্ডায় যাতে পাতোটা নষ্ট না হয়ে যায়, কারণ বাড়ে না ঠিকঠাক মতো, তাই তো? এটা কোন মাসে লাগানো হবে? আর কিছুদিন পরের থেকে। এটা কিসের চারা? না, মিনিকেট। আচ্ছা আচ্ছা, মিনিকেটেরই বিভিন্ন ইয়ে। আপনার নামটা কি? বিকাশ বিশ্বাস। আপনার বাড়ি এখানেই? আচ্ছা আচ্ছা আচ্ছা, এনার নাম বিকাশ বিশ্বাস, বাড়ি ডিঙামানি। ও পাখির ঝাড়টা কয়েক ঘন্টা পরেই 2025। আচ্ছা আচ্ছা, আকাশে পাখির ঝাঁক দেখতে দেখতে প্রচুর বক, সব বক। আজকের দিনটা কুচবক শেষ করছি। আগামী বছর সবার ভালো কাটুক, আগামী সব বছরগুলোই ভালো কাটুক, আর আজকের যেটুকু সময় আছে সেটুকু সবার ভালো কাটুক। সবাই ভালো থাকবেন। কেন তার একটা কারণ জানতে পারলাম। এই অন্তর্দায়ী শুভকামনা রইল পাতাগুলো নষ্ট এই প্রকৃতির বুক থেকে, পাড়াটা কমে যায়।
গাছটা যাতে ঠিক মতো বাড়তে পারে। এগুলো বেড়ে গেছে, আজকের মতো চলি। ওগুলো তুলে দেবে আস্তে আস্তে। আবার দেখা হবে নতুন কোনো চলচ্ছবিতে। কালিচার মতো লাগছে। আর উপরে এই কুচবকের ঝাঁকটাকে দেখতে পেলাম। সবাই ভালো থাকবেন, পাখিরাও ভালো থাকুক।